ঝিনাইদহের শিলকুপায় মায়ের সহায়তায় ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার বিকেলেই ভুক্তভোগী শিশুর বাবা শিলকুপা থানায় অভিযোগ দায়ের করেছেন। থানায় দেওয়ার অভিযোগে শিশুর বাবা উল্লেখ করেন, আমি পেশায় ভাঙাড়ি ব্যবসায়ী, এজন্য বেশিরভাগ সময় বাড়িতে থাকতে পারি না। এই সুযোগে আমার স্ত্রী ফরিদা পারভিন ১২ বছর বয়সী শিশু কন্যাকে তার ইচ্ছের বিরুদ্ধে শিলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের রবির ছেলে শরীফুল ইসলাম শরীফ ও কৃষ্ণকুমার মণ্ডলের ছেলে সন্ন্যাসী মণ্ডলের কাছে নিয়ে যেত। এই অবস্থায় গত ৭ই মার্চ ভগবাননগর গ্রামের জ্যোৎস্নার মালিকাধীন ভাড়া বাড়িতে শরীফুল ইসলাম শরীফ আমার স্ত্রীকে টাকার প্রলোভন দেখিয়ে নববালিকা কন্যার ইচ্ছের বিরুদ্ধে পাশবিক নির্যাতন চালায়। এছাড়া একইভাবে গত ৮ই মার্চ রাত ৯টায় সন্ন্যাসী কুমার শিলকুপা থানাধীন কোলচারা গ্রামের তোজামের মালিকাধীন ভাড়া বাড়িতে নিয়ে তার কন্যাকে দ্বিতীয়বারের মতো ধর্ষণ করে। ঘটনাটি কেউ যাতে দেখতে না পায় সেজন্য আমার স্ত্রী ফরিদা পারভিন ঘরের বাইরে থেকে পাহারা দিত। গত ১২ই মার্চ ঘটনা মেয়ে আমাকে জানালে স্ত্রীর সঙ্গে ঝগড়া ও কথা কাটাকাটি হয়। ঝগড়াঝাটির এক পর্যায়ে আমার স্ত্রী রাগ করে অজ্ঞাত স্থানে চলে যায়। বর্তমানে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ফুলহরি ইউনিয়নের চেয়ারম্যান আলাউল হোসেন বলেন, লোকমুখে ধর্ষণের কথা শুনেছি, কিন্তু সঠিক কিনা জানি না। ওসি মাসুম খান বলেন, বিষয়টি একটু জটিল মনে হচ্ছে, তারপরেও পুলিশ অভিযোগ গ্রহণ করেছে। বিষয়টি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।